ঢাকার মিরপুরের রূপনগরে মঙ্গলবার সকাল 11:40 গার্মেন্টস ও কেমিক্যাল গোডাউনে ভয়াবহ আগুনে 16 জন নিহত হয়েছেন। এই ঘটনার প্রথম অবস্থায় 10 ব্যক্তি দগ্ধ হয়েছেন বলে জানা যায়। পরবর্তীতে খবর অগ্নিদগ্ধ হয়ে মৃতের সংখ্যা 16 জন। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে ঢাকার মিরপুরে পোশাক কারখানা ও কসমিক ফার্মা নামের একটি কেমিক্যাল গোডাউনে ভয়াবহ আগুন লাগে। এ সময় পোশাক কারখানায় বিস্ফোরণ ঘটে। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে পাশে থাকা রাসায়নিকের গোডাউনে। খবর পেয়ে একে একে ঘটনাস্থলে পৌঁছে অগ্নি নির্বাপনের কাজ শুরু করে ফায়ার সার্ভিস। বর্তমানে ফায়ার সার্ভিসের 12টি কাজ করছে। ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় সামলাতে মোতায়েন করা হয়েছে পুলিশ, র্যাব, বিজিবি ও সেনাবাহিনী। এরপর তাদের সঙ্গে সহায়তায় যোগ দেন পাশে থাকা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবক। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সার্চিং অপারেশন চলমান রয়েছে। কেমিক্যাল গোডাউনটির ভেতরে এখনো আগুন জ্বলছে। ভবনটি এখন ঝুঁকিপূর্ণ, সে কারণে ফায়ার ফাইটারদের ভেতরে যাওয়ার জন্য অনুমতি দিচ্ছেন না। ওই ভবনে মানুষবিহীন প্রযুক্তি ব্যবহার করে আপাতত কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। কেমিক্যাল গোডাউনে থাকা কেমিক্যাল এখনো সম্পূর্ণ নিষ্ক্রিয় করা সম্ভব হয়নি। সবাইকে ন্যূনতম 300 গজ দূরে থাকতে বলা হয়েছে। আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। এসব তথ্য নিশ্চিত করেছেন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী। কেমিক্যাল না সব ভিতরে কেমিক্যালের দাম আমাদের সার্চিং অপারেশন চলছে। আমরা এই পর্যন্ত আনুমানিক 9টি লাশ পেয়েছি, যেটা আপনার বিভিন্ন মানে আপনার যে উপরে মালামাল যেগুলো পুড়ে আপনার হয়ে গিয়েছে। বেসিক্যালি আমরা ধারণা করছি যে এটা কেমিক্যাল, যে প্রথমে একটা বিস্ফোরণ টাইপের হয়েছিল, যেখান থেকে আপনার মানে বিষাক্ত গ্যাস, যেটা খুবই টক্সিক, যেটা খুবই ফ্ল্যাশ ওভার হয়ে ওই বিল্ডিং এ আসে। আমরা ধারণা করছি কিন্তু বিষয়টা যে এটা ইনহেল করে তাৎক্ষণিক ইনারা হয়তো মৃত্যুবরণ করেছেন আমরা ধারণা করছি, এবং এই কারণে উন্নত সরতে পারেন নাই। বাট অনেকেই আমরা যখন আসছিলাম, আমাদের অন্যান্য ফায়ার ফাইটার যারা ফার্স্ট রেসপন্ডার, তাদের থেকে আমরা যখন শুনলাম যে তারা অনেকেই চলে যেতে পেরেছে, বাট ইনারা হয়তো টক্সিক গ্যাস ইনহেল করেই ওখানে আপনার মৃত্যুবরণ করেছে বলে আমরা ধারণা করছি। তবে এটা বিস্তারিত অবশ্যই তদন্ত করে জানা যাবে। তবে আমরা এ পর্যন্ত 9টি লাশ পেয়েছি। তবে আমাদের সার্চিং অপারেশন এখনো চলমান রয়েছে, এবং একই সাথে আমাদের পাশে যেই কেমিক্যাল গোডাউনটি রয়েছে, আমি এইমাত্র দেখে আসলাম যে এটা এখনো ভিতরের দিকে আগুন জ্বলছে। সুতরাং এটা কিন্তু আসলে রিস্কি। আমরা ওখানে কাউকে অ্যালাউ করছি না, ইভেন ফায়ারটারদের অ্যালাউ করছি না। আমরা সর্বোচ্চ প্রযুক্তি যেগুলো লুপ 60, গ্রাউন্ড মনিটর, যেগুলো মানে হিউম্যানলেস যেসব টেকনোলজি রয়েছে, সেসব প্রযুক্তি দিয়ে এবং ড্রোন দিয়ে এই সমস্ত কার্যক্রম করছি। আমাদের এখনো অপসারণ মানে আপনাদের যে কেমিক্যালগুলো রয়েছে, এই কেমিক্যালগুলোর নিউট্রালাইজেশনের কাজ এখনো শেষ হয়নি। সুতরাং আপনারা আগের মতোই বলবো যে আপনারা দূরত্ব বজায় রাখবেন। নির্ধারিত ন্যূনতম 300 গজ, আপনারা ভিতরে কেউ আসার চেষ্টা করেন না। আমি জানি এখানে বিভিন্ন পদবীর কর্মচারী রয়েছেন, আপনারা আপনাদের বিভিন্ন জায়গায় তথ্য দিচ্ছেন, বাট আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা তথ্য যাই দেন না কেন, অবশ্যই 300 গজ দূর থেকে সমস্ত কার্যক্রম করেন, আমাদের সাথে যোগাযোগ করেন, আমরা দরকারি তথ্য দিব। কিন্তু এই মুহূর্তে কোনো সাংবাদিক ভাই বোন অথবা কেউই, মানে কোনো কর্মকর্তা যে লেভেলেরই হন না কেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সকলকে অনুরোধ করব, আপনারা নির্ধারিত দূরত্ব বজায় রাখবেন। আশা করে এসে দেখি সবাই বললো যে এখানে যে কেমিক্যালের গোডাউনটা বাস্ট হচ্ছে যে এটা হেলিকপ্টার গেছে, হেলিকপ্টার গেছে বাস্ট হচ্ছে। পরে দেখে যে গোডাউনে থাপ করে আগুন ধরে উঠছে। আগুন ধরে উঠে পরে যে অনেক লোকজন আসছে, আসার পরে কিসের গোডাউন ছিল? এটা হচ্ছে কেমিক্যালের গোডাউন।
ভিতরে ওয়ার্কার ছিল কোনো? ওয়ার্কার ছিল কিনা এটা তো ওয়ার্কার তো অবশ্যই নাই, গোডাউনে যাতে কাজ করে ওয়ার্কার থাকতে পারে অবশ্যই, কারণ এটা আমি জানি না, আমি আপনাকে বলতে পারবো, কিন্তু যাতে কাজ করে কেমিক্যাল যাতে রাখে, কেমিক্যাল যারা দেয়, যারা লেবার আছে তারা তো অবশ্যই ছিল, কম বেশি ছিল। 1 থেকে 1.5 ঘন্টা পরে ফায়ার সার্ভিস আসছে। তো ফায়ার সার্ভিস আসার পরে মানে তারা কি আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিল, কিন্তু ভিতরে মানুষ ছিল, তারা ফোন দিলাম যে এইভাবে থানা